17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, ওহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলেন? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না, ফিস রাস্তা না, এটা যদি যে আমি এটা সোনা দিয়ে রূপা দিয়ে মোড়াই দেয় এমনি আগাইলাম গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইলো তুমি যেটা পারতা না এটা তুমি এত আগাইয়া কৌখিতা, তুমি জানো এটা আমি পারতাম না, তো এত কথা কোনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি পারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফালবা দূরে কও না, তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমারে 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিছা কথা কোয়াটা তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এটা কোনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কইলে যাবে না কথা না, তো কইয়ে লাগে। হ্যাঁ মার হাবা কয়না রে। ওই চিড়িয়াখানা এক বেডি গেছে বান্দর চাইতে, এমনি গেছে তো অন্যতম বেড়িয়া চাইবো, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইবো। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে, তো গিয়ে দেখে বিড়ি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে, বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে, চাইয়া দেখে আম আছে, এবিডি আম কিনছে, কি কিনছে? এবিডি একটা আম বান্দরটার ইডা দিয়া দিছে, পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ানের লেগে এই শয়তান, এই বান্দরটি আসলে বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটা ডাক দিয়ে আনছে, আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কহ আপনার বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসি দিয়ে দুইটা রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আপা আপনি অপমান মনে করেন না, এখন একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি। কি দিছি? আগে এক বেডিয়ে এই বান্দররা আম দিছে, আম বেহতাইরা বান্দরে করছে কিতা আস্তা আম ডুবগিল্লা লাইছে, না শুইলা না সাবাইয়া আস্তা আমার আমরা আসিল কাঁচা, এখন ডুবগিল্লা লাইছে, পরে আম ধর জমায় না, এখন এটা তো বার হয়ও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো পাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে পিছে দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরের একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরের বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুই বনি খাইয়া লাইলে সারত না, পরের দিন বারুই বনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না, হেইডো আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফৌজ দিয়ে আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফাড়া। আমি শুধু সাইজার আম হইলে চিপতাম ফাড়া,
বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি সিফা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো। তাহলে যেটা তোমার বেড়াইয়া না, এটা দইটা বইয়া তাও কি হত্যা বান্দরে বুঝলো যেটা বাড়ির বনি চায়, আর তুমি দেহতে এটা মানুষের মতো মুহে দিয়ে যেটা ইয়ে বড়বড়াইয়া কইতে থাকো, পারবা কি পারবা না এই খবর নাই। এটার নাম হইলো বাংলাদেশ, ঠিক কিনা কও? আর আমরা হইলাম এই দেহতে এটা মানুষ, আমরা হইলাম এই দেহতে এটা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, ও না কইলে যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা কও? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তে যে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটাকে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। এর আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতারা বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কয়? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে এক নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাইলে সমাজ শেষ, আজকে হচ্ছে তাই। দুই নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, ঘুষতের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখা, খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে। যেটি হালাই দিছে এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা 1/2 কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ার আলু দেখাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করেন। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোন মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখা? তো কি খেয়াল রাখবেন? এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চা, আর হেবারা মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব, সেই আসে এবারে বইয়া রয়েছে গিয়া কয় ভাই আপনারা বুঝতেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, কাম তো বাসা লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মারি যে এই খেয়াল না, এবার তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন।
তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন শহরে, যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতেন পারতেন না। আপনি দেবিদ্বারে জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফুলে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দখল দিয়ে রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই বা কতক্ষণ আসেনি এই কারবার। কি কারবার করছেন আপনি? বাহির দিনের খাত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি তো কয় সব জায়গায় তুই কম পাই, আমাদের খেতার তোরা বাড়লো কেমনে? এবার আইস দিয়া কয় কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছর খানেকের মাথা এবার 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বানাই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? আমার কথা কেন, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন। তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিছ, এটি সবটি মাথাত লইয়া তুই আর কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো চিল্লান দেখা ঘাটটা ভেঙে ঘাটটা ভেঙে গায়, তখন এফআরএস তারা কইব হ্যাবলা আসলা কো দুনিয়াত আসলা কো, দুনিয়ার দল নাই ক্ষমতা, দল নাই ক্ষমতা। তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা বেচছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কয়?